যদি এই চিঠিটা তোমাদের কাছে পৌঁছে যায় তার মানে আমি আর এই দুনিয়াতে আর নেই, তোমরা আমাকে ক্ষমা করে দিও। জীবিত থেকেও কি লাভ, আমি এই হসপিটালে টানা 10 দিন ছিলাম, এখানকার নার্স অনেক ভালো। আমি পানি চাইলে তারা আমার মুখের মধ্যে জগ ইটকা দিয়ে মারে, আবার আমি যে খাবার চাই তারা তাও আমার মুখের মধ্যে জগ ইটকা দিয়ে মারে। এই জায়গার ডাক্তারগুলো আল্লাহর বান্দা, মাশাল্লাহ অনেক ভালো, একটা কামড় ঢং করে না, বিশেষ করে ডক্টর খান। এই ডাক্তার আমারে ভুল করে কুত্তার ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, তখন আমি বুঝতে পারছি যে আমার মৃত্যু খুব কাছাকাছি। এই জন্যই আমি সবকিছু আগে থেকে কাগজে লিখে রেখেছি। আমার প্রিয়তমা, আমাকে মাফ করে দিও। আমরা শুধুমাত্র দুটি বাচ্চা ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়েছি। আমার আশা ছিল তোমার জন্ম তারিখ আসা পর্যন্ত আরে দুটি বাচ্চা ইন্টারনেট থেকে ডাউনলোড দেবো, কিন্তু আমি জানি তুমি পাশের বাড়ির ছেলের সাথে ডিস্টিংগুইশিং করতেছো, সেই জন্য আমি এটা সহ্য করতে পারিনি। আমার মনে আগুন জ্বলছে। আমাকে দাফন করার পরে তুমি তার সাথে বিবাহ করে নেবে। যদি সে তোমাকে বিবাহ না করে তাহলে তুমি তাকে তোমার প্রেম জালে ফাঁসিয়ে তাকে ডিস্টিং ডিস্টিং করে তাকে বিবাহ করে নেবে। আর আমি জীবনে যত টাকা কামিয়েছি সব টাকা আমার ডান পকেটে রয়েছে, তুমি হাত দিয়ে নিয়ে নাও আমার প্রিয়তমা।